বর্তমানে যেসব মানুষগুলো কুত্তার মতো ছেলে ছেলে বলতেছে কিদিকেরা সাকিব আল হাসান আর নেকটি সাকিব আল হাসান এক না, তাদেরকে একটা কথা বলতে চাই। আরে ভাই, সাকিব আল হাসান একটা পোলা, ওই কোনো মাইয়া না জ্বর খেলা দেখবি আর মারবি। আমার কমেন্ট বক্সে এখন কিছু কিছু কুত্তার বাচ্চা ছিলাইবো সাকিব আল হাসানের পায়ের যোগ্যতাও তোর নাই। আচ্ছা মেনে নিলাম সাকিব আল হাসানের পায়ের যোগ্যতাও আমার নাই, ঠিক আছে, কিন্তু তুই একবার চিন্তা কর তুই কোন লেভেলের বোকাচোদা। জুলাই অভ্যুত্থানে কতগুলা মানুষ মারা গেছে, কতগুলা মানুষ চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে। এই জুলাই আন্দোলন নিয়ে আমরা কম বেশি সবাই আন্দোলন করছি কিংবা পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তুই যার ফ্যান সাকিব আল হাসান এই মাদার তেরেসা একটা পোস্ট পর্যন্ত করে নাই। ওই আবার পোস্ট করে ফিরবো কোন একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। আরে মানে বাংলাদেশের মানুষ যে আসলে বোকাচোদা, তোদের মতো মানুষের লাগে এটা বারবার প্রমাণ পায়। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা মনারা? সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি হয়েছে, এটা তো তোমরা কম বেশি সবাই জানো। সাকিব আল হাসান আজ থেকে 2-3 দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, ঠিক আছে, কন্যাই তো নাকি না, বঙ্গবন্ধু শেখ মুজিবের মাইয়ারে নিয়ে একটা ছবি আপলোড করছে আর লেখছে শুভ জন্মদিন। এই পোস্ট দেখেই তো বাংলাদেশের পোলাপানের মাথা মুদা গেছে পুরো আউলে। একটা মানুষ এত বড় দালাল কেমনে হয়? মানে একটা মানুষ আরেকটা মানুষের পুকি এমনে কেমনে চাটতে পারে রে ভাই? আমার কথা হচ্ছে সাকিব আল হাসান কি বোকাচোদা? ওই কি বুঝে না শেখ হাসিনা দেশটারে পুটকে মারা থেকে গেছে? বর্তমানে 14 বছরের একটা শিশু পর্যন্ত বুঝতে পারে শেখ হাসিনা যে একটা শান্তি মাগি। তারপরে আসিফ মাহমুদ এই পোস্টটা করছে, তোমরাই পড়ে এলাও পোস্টটা। তোমরা তো এগুলা জানো, এটা আর কি বলবো আমি নতুন করে। যার হাতে বাংলাদেশের ছাত্র জনতা রক্তে রঞ্জিত হয়েছে তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই পোস্টটা আসিফ মাহমুদ যা যা লেখছে 100% লজিক্যাল। তারপরে সাকিব আল হাসান এই পোস্টটা করছে, যা কেউ একজন স্বীকার করলো তার জন্য বাংলাদেশের যাচ্ছে আমরা আর গায়ে দেওয়া হলো না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। আরে খানজির পোলা দেখে মানুষ না জানো আর বাংলাদেশে আসনে আমার ভিডিও তোমার কাছে ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। আমার যেটা ভালো লাগে আমি ওইটা নিয়ে ভিডিও বানাই। তো আজকের জন্য গুড বাই।